হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো মেগাস্টার শাকিব খানের ছবি প্রিন্স এবং রকস্টারকে কেন্দ্র করে প্রিন্স নিয়ে বেশ কিছু আপডেট পেয়েছি, সেই আপডেটগুলো শেয়ার করব এবং রকস্টার নিয়ে বিশেষ কিছু কথা রয়েছে সেগুলোও আজকের এই ভিডিওতে আলোচনা করব। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, দেখো, আমরা যদি প্রিন্সের কথাতে আসি, প্রিন্স ছবিতে এমন এমন গাড়ির ব্যবহার করা হচ্ছে, সেই রকম গাড়ি কিন্তু ন্যাচারালি বাংলা সিনেমাতে কখনো ব্যবহার করা হয়নি। এবং মেগাস্টার শাকিব খানের ছবিতে হয়তো কিছু কিছু গাড়ি এই প্রথমবারই ব্যবহার করা হচ্ছে। তোমরা যদি খুব ভালো করে দেখো, বরবাদ ছবিতে কিন্তু ল্যাম্বরগিনি থেকে শুরু করে রোলস রয়েস, মানে নানা রকম গাড়ি আমরা দেখতে পেয়েছিলাম, যেগুলো বাংলা সিনেমার জন্য খুবই এক্সপেন্সিভ। মানে বাংলা সিনেমাতে রোলস রয়েস, ল্যাম্বরগিনি আমরা দেখতে পাবো, সেগুলো আমরা ভাবিও নি কখনো। সেটা কিন্তু বরবাদ করে দেখাতে পেরেছিল। তুফানে যেরকম গাড়ির ব্যবহার ছিল সেটা কিন্তু সম্পূর্ণ 90 স্টাইলে। শোনা যাচ্ছে তুফানে যেরকম গাড়ির ব্যবহার করা হয়েছিল ঠিক একই রকমই কিন্তু, বা তার থেকেও কোনো হাই বাজেটের 90s গাড়ি কিন্তু ব্যবহার করা হচ্ছে। ভালো করে তোমাদেরকে নোট করতে হবে, এটা কিন্তু 90s গল্প বলা হচ্ছে, এটা কিন্তু এখনকার গল্প বলা হচ্ছে না। সুতরাং এখনকার মডেল, মানে এখনকার যেরকম গাড়ির মডেল সেরকম কিন্তু প্রিন্স ছবিতে তোমরা দেখতে পাবে না। তোমরা কিন্তু পুরোটাই 90s আদলে তৈরি একটা গাড়ি কিন্তু তোমরা পাবে। একটা বলা ভুল, বেশ কিছু গাড়ি তোমরা পাবে, সেটা হচ্ছে 90s আদলে। 90s যেরকম গাড়ির ব্যবহার করা হতো, যেরকম সেই সময় গাড়ির মডেল ছিল, 90s মডেলের মতন কিন্তু তোমরা গাড়ি পেতে চলেছো। এছাড়াও প্রিন্স থেকে আরো বড় যেটা খবর সেটা হচ্ছে, প্রিন্স ছবিতে কিন্তু এসআরকের কিং ছবিতে, যেটা শাহরুখ খানের আপকামিং ছবি আসছে কিং, সেই ছবিতে যে যে ইকুইপমেন্টসের ব্যবহার ছিল সেই ইকুইপমেন্টসের কিন্তু ব্যবহার করা হচ্ছে প্রিন্সে, এরকম জানা যাচ্ছে। এবং প্রিন্সের লুক অ্যান্ড ফিল কিন্তু পুরো প্রিমিয়াম কোয়ালিটি হতে চলেছে। তোমরা যদি দেখো, এখনো বাংলাদেশে কিন্তু বা টলিউডে এমন কোনো টেকনোলজি নেই যেটার মাধ্যমে কিন্তু প্রিমিয়াম ব্যাপারটা কিন্তু অনেক প্রোডাকশন হাউসই দিতে পারে না। বিশেষ করে নতুন প্রোডাকশন হাউস তো প্রিমিয়াম ব্যাপারটাই দিতে পারে না। সেটা আমি পশ্চিমবঙ্গের কথা বলবো, বাংলাদেশের কথাও বলবো। কিন্তু প্রিন্স ছবিতে তোমরা সেই প্রিমিয়াম ব্যাপারটা পাবে। যেরকম বরবাদে একটা প্রিমিয়াম স্কেল ছিল, তুফানে, তাণ্ডবে একটা প্রিমিয়াম ভাইবস ছিল, সেই রকম কিন্তু একটা প্রিমিয়াম ভাইবস কিন্তু তোমরা পেতে চলেছো প্রিন্স ছবিতে। দেখা যাক প্রিন্স ছবি কেমন হয়। শোনা তো যাচ্ছে এই মাসেই শুটিং র্যাপ হয়ে যাবে। এবার যদি আসি রকস্টারের খবরে, তো রকস্টার থেকে যে আপডেট সেটা হচ্ছে, আপডেট বলা ভুল, কিছুদিন ধরে মেগাস্টার শাকিব খানের যারা অডিয়েন্স রয়েছে, যাদেরকে আমরা সাকিবিয়ান বলি, তারা প্রচণ্ড ক্ষুব্ধ যে রকস্টার ছবিতে যখন থেকে শোনা যাচ্ছে সাবিলা নূর সে থাকবে, পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির আমরা যার কথা শুনতে পাচ্ছিলাম সে হয়তো থাকবে না। একটা নায়িকা হচ্ছে তানজিয়া জামান মিথিলা, অপরদিকে অন্যজন নায়িকা হতে চলেছে তোমার সাবিলা নূর। এইটা শোনার পর সাকিবিয়ানরা প্রচণ্ড ক্ষুব্ধ। দেখো, আমি একটা কথা বলবো, সাকিবিয়ানদের ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। এখন কিন্তু সাবিলা নুরি ফাইনালাইজড এরকম কোনো ব্যাপার না, অনেক নায়িকার সাথে কথা চলছে। তোমরা যদি একটু মনে করে দেখো, মেহজাবিন চৌধুরীর নামও কিন্তু যখন যখন রকস্টার আজমান রুশোর সাথে কাজ করবেন মেগাস্টার শাকিব খান, এরকম খবর শোনা যাচ্ছিল, তখন কিন্তু মেহজাবিন চৌধুরীর নামটা আমাদের সামনে এসেছিল। সুতরাং মেহজাবিন চৌধুরীও একটা মেকার্সদের চয়েস রয়েছে, সাবিলা নুরও একটা চয়েস রয়েছে, হানিয়া আমিরও একটা চয়েস রয়েছে, অপরদিকে তোমার তানজিয়া জামান মিথিলাও রয়েছে। এবার নায়িকা থাকবে দুজন। সাকিবিয়ানদের একটাই বিক্ষোভ যে আমরা সাবিলা নূরকে দেখতে চাই না, আমরা পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমিরকে দেখতে চাই। এবং মেগাস্টার শাকিব খান যখন নিজে জানিয়েছেন প্রিন্সের পরবর্তী ছবির নায়িকা হানিয়া, তাহলে কেন সাবিলা নূর থাকছে? দেখো, মেগাস্টার শাকিব খানের ছবি আসার আগে এরকম স্পেকুলেশন, এরকম রিউমার, এরকম বাজ যে যা পত্রিকা পারে ছড়িয়ে দেয়। ধরো আজকে আমি একটা পত্রিকার মালিক, আমি বললাম রকস্টারের নায়িকা মিমি চক্রবর্তী, এরকম বানিয়ে দিতেই পারি। এগুলো নিয়ে মানে মেকার্সদের চয়েসে অনেক নায়িকা আছে, যার সাথে প্রপারলি শিডিউল মিলবে, যার সাথে চরিত্র মিলবে তাকেই কাস্ট করা হবে। তাই আগে থেকে রকস্টার বয়কট এরকম কোনো ব্যাপার নেই। রকস্টার ছবি আসছে,
কুরবানি ঈদে খুব ভালো করে ছবিটা তৈরি হোক। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।